হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে স্পোকেন ইংলিশ ডে 8। এর আগে অলরেডি 7টা ক্লাস হয়ে গিয়েছে। যারা দেখোনি অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আজকে আলোচনা করব এক্সক্লেমেশনস বা বিস্ময়বোধ। যে সেন্টেন্সের মধ্যে এক্সক্লেমেশন বা বিস্ময়বোধ থাকবে সেই সমস্ত সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এক্সক্লেমেশন বলতে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা বলতে পারি। এক্সক্লেমেশনটা কি, এক্সক্লেমেশনের ডেফিনেশন কি, আজকে সেটা আগে জানবো, তারপরে কিছু সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। এক্সক্লেমেশনস আর দ্য এক্সপ্রেশন অফ আওয়ার সাডেন ইমোশন। মানে হচ্ছে এক্সক্লেমেশন হলো আমাদের হঠাৎ কোনো ভাবাবেগের প্রকাশ। হঠাৎ কোনো ভাব আবেগের প্রকাশ মানে হচ্ছে আমরা হঠাৎ করে যে জিনিসগুলো প্রকাশ করি। আমরা যখন খুব রেগে যাই, খুব কষ্ট পাই, খুব আনন্দ পাই বা খুব দুঃখ পাই, তখন আমরা যে সেন্টেন্সগুলো বলি বা প্রকাশ করি সেইগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, বা সেই সেন্টেন্সের মধ্যে এক্সক্লেমেশন থাকে, বা সেইগুলো হচ্ছে এক্সক্লেমেশনস। যখন আমরা রেগে যাই, যখন আমরা কষ্ট পাই, যখন আমরা আনন্দ পাই, তখন সেই সেন্টেন্সগুলো আমরা প্রকাশ করি বা প্রকাশ পাই সেই সেন্টেন্সগুলো। তাহলে আমরা বুঝতে পারছি যে এক্সক্লেমেশন কি। এক্সক্লেমেশন হলো আমাদের হঠাৎ কোনো ভাবাবেগের প্রকাশ। চলো আমরা কিছু সেন্টেন্স দেখি, তাহলে বুঝতে পারবো যে এক্সক্লেমেশনটা কি, আসলেই কি এক্সক্লেমেশন বা বিস্ময়বোধটা কি। আজকের প্রথম সেন্টেন্স অভিনন্দন, কংগ্রাচুলেশনস বা কংগ্রাটস। সাবাস, ওয়েল ডান বা ব্রাভো। আমরা সাবাস বা ওয়েল ডান কখন বলি? যখন কেউ একটা কোনো ভালো কাজ করেছে, যখন কেউ কোনো একটা ভালো কাজ করেছে তখন আমরা তাকে বলতে পারি যে ওয়েল ডান বা ব্রাভো, মানে খুব ভালো করেছো বা ভালো কাজ, সাবাস, এরকম আমরা বলতে পারি। নিশ্চয় বা অবশ্যই, আমরা নিশ্চয় অবশ্যই কখন বলি? কেউ আমাদেরকে কোনো জিনিস জিজ্ঞাসা করেছে, কোনো প্রশ্ন করেছে বা কোনো হেল্প চেয়েছে বা কিছু বলেছে, আমরা তাতে রাজি আছি, আমরা তাদেরকে দিতে চাই বা আমরা সেটা করতে চাই, তখন আমরা বলতে পারি যে অফকোর্স, অবশ্যই, আমরা এরকম বলতে পারি। সাবধান, বি ওয়্যার, সাবধান, বি ওয়্যার। কুকুর থেকে সাবধান, বি ওয়্যার অফ ডগ। এখানে কিন্তু শুধু কুকুরকে বলা হয়েছে। যদি এরকম থাকে যে হাতি থেকে সাবধান, তখন আমরা কি বলবো? বি ওয়্যার অফ এলিফ্যান্ট। তাড়াতাড়ি করুন বা তাড়াতাড়ি চলুন, হারি আপ। কাউকে নিয়ে আপনি কোথায় যাওয়ার কথা বলছেন বা কাউকে কোথাও যেতে বলছেন, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আপনি যেতে বলছেন কাউকে, তখন আমরা বলতে পারি কি? হারি আপ। কারণ এই ঘটনাগুলো, এই সেন্টেন্সগুলো কিন্তু দেখো প্রকাশ পাচ্ছে এভাবে, মানে হঠাৎ করে এই সেন্টেন্সগুলো প্রকাশ পাচ্ছে। আমরা হয়তো কোথায় যাবো, তাড়াতাড়ি চলুন, এরকম বলছি, কোনো তাড়া আছে বা কোথাও যেতে হবে খুব তাড়াতাড়ি, তখন আমরা এগুলো বলি, তখন আমরা বলতে পারি হারি আপ। অত্যন্ত দুঃখের বিষয়, হাউ স্যাড, হাউ ট্র্যাজিক। কোনো দুঃখের ঘটনা বা কোনো দুঃখের বিষয় ঘটেছে, আমরা তখন কি বলবো? হাউ স্যাড। দারুণ খুশির ব্যাপার, খুব আনন্দ বা খুব খুশির ব্যাপার হলে হাউ জয়ফুল। কি ভীষণ, কি ভয়ানক, কোনো ভয়ানক ঝড় বা ভূমিকম্প এরকম হয়েছে, তখন আমরা কি বলি? কি ভয়ানক ঝড় বা কি ভয়ানক ভূমিকম্প, তখন আমরা কি বলবো? কি ভয়ানক, হাউ টেরিবল আর্থকুইক, হাউ টেরিবল স্টর্ম, আমরা এরকম বলতে পারি। কি লজ্জার বিষয়, যখন কোনো লজ্জার বিষয় ঘটে তখন আমরা হাউ ডিসগ্রেসফুল বলতে পারি, হোয়াট এ সেম এটাও বলতে পারি। দুটোর মধ্যে যে কোনো একটা আমরা বলতে পারি কোনো লজ্জার ঘটনা ঘটলে। কি বিরক্তির বিষয়, কোনো জিনিস আমরা যদি বিরক্ত হই, কেউ হয়তো বিরক্ত হচ্ছে, তখন সে কি বলতে পারে? হাউ ডিসগাস্টিং। কি মিষ্টি, হাউ সুইট। কি সুন্দর, হাউ লাভলি, হাউ বিউটিফুল, যে কোনো একটা আমরা বলতে পারি। কিন্তু এখানে কি সুন্দর, প্রতিটা সেন্টেন্সের আগে কিন্তু কি আছে, তার মানে এটা না যে কি দিয়ে প্রশ্ন করছে, কাউকে প্রশ্ন করা হচ্ছে, এটা না। এখানে কি বোঝাচ্ছে, মানে সেই জিনিসটাকে বেশি করে বোঝানো হয়েছে। কি সুন্দর মানে সৌন্দর্যটাকে বৃদ্ধি করা হচ্ছে, মানে যখন বেশি বোঝানো হয় তখন কিন্তু কি কথাটা আসে? কি আশ্চর্য, হোয়াট এ সারপ্রাইজ। আমরা তো বলতে পারি সারপ্রাইজ, আশ্চর্য, কিন্তু বেশি অবাক করা, বেশি আশ্চর্য জিনিস বলে আমরা বলছি হোয়াট এ সারপ্রাইজ। কি আশ্চর্য, আমরা কিটা যোগ করেছি এখানে, কি মানে কোনো প্রশ্ন নয়, এখানে কি বোঝাচ্ছে আরও সেই জিনিসটাকে বেশি মাধুর্য বা বেশি গুরুত্ব দেওয়ার জন্য। কি আপদ, হোয়াট এ পেস্ট। নরকে যাও, গো টু হেল। আমোদে হারিয়ে যাও, গেট লস্ট। কাউকে আমরা হয়তো খুব রেগে বলছি যে এখান থেকে চলে যাও, হারিয়ে যাও, তখন আমরা বলতে পারি গেট লস্ট।
কি যাচ্ছে তাই বলছো, হোয়াট দ্য হেল ইউ সে, কেউ আজে বাজে বলছে হয়তো, তখন আমরা কি বলতে পারি, হোয়াট দ্য হেল ইউ সে, কি যাচ্ছে তাই বলছো, কি বাজে বকো, তখন ইংরেজিতে সেন্টেন্সটা কেমন হবে, হোয়াট ননসেন্স, কেউ হয়তো বাজে কথা বলছে, বাজে বকছে, তখন আমরা এরকম বলতে পারি হোয়াট ননসেন্স। কি বুদ্ধি, কি পরিকল্পনা, হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট এ প্ল্যানিং। এখানে কিন্তু আবারও বলছি যে এখানে কিন্তু কোনো প্রশ্ন করা হয়নি কি বুদ্ধি, কাউকে জিজ্ঞাসা করছি না যে কি বুদ্ধি, না এখানে এরকম না। এখানে কি বুদ্ধি বলতে তার বুদ্ধিটা অনেক, বা তার বুদ্ধিটা অনেক ভালো, বা খুব সুন্দর বুদ্ধি, বা খুব সুন্দর পরিকল্পনা, এটাকে বোঝানো হয়েছে, মাধুর্য বোঝানো হয়েছে, তার প্রশংসার জন্য বোঝানো হয়েছে এটা। তার কি স্পর্ধা, হাউ ডেয়ার হি ইউ সি, এখানে কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে, কারণ হচ্ছে এখানে তার বলতে কোনো ছেলে বা পুরুষকে বোঝানো হয়েছে, কিন্তু যদি কোনো নির্দিষ্ট মানে কাউকে বোঝানো হয় যে তোমার কি সাহস বা তোমার কি স্পর্ধা এরকম বলা হয়, তখন হাউ ডেয়ার ইউ হবে। এবং যদি কোনো মেয়েকে উল্লেখ করে বলা হয় যে তার কি সাহস বা তার কি স্পর্ধা, তখন হাউ ডেয়ার সি হবে। তুমি এ কথা বলার সাহস কি করে পাও, হাউ ডেয়ার ইউ সে, হাউ ডেয়ার ইউ সে। এখানে টু সে নয়, এখানে কিন্তু এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে সে এর আগে টু বসে না, এই প্রিপোজিশনটা বসে না এখানে, এখানে হাউ ডেয়ার ইউ সে এরকমই বসবে। হাই ঈশ্বর, ও গড, মাই গড, ঈশ্বরকে ধন্যবাদ, থ্যাংক গড, ঈশ্বরের কৃপায়, বাই গডস গ্রেস, সব কিছু ভালো হোক, অল দি বেস্ট।